করলো নারদমুনি, প্রভু তুমি পঞ্চপাণ্ডবের পক্ষে যোগ দিলে 100 ভাইয়ের পক্ষে দিলে না কেন? আপনাদের কাছে আমারও প্রশ্ন, কেন 100 ভাইয়ের পক্ষে দিল না, পঞ্চপাণ্ডবের পক্ষে দিল কেন? এইদিকে দেখেন, নারদ যখন প্রশ্ন করেছে ভগবান তখন নারদকে কি করলো, 3টে ফুলের মালা দিল। এইদিকে দিকে 3টে ফুলের মালা বলছে, নারদ তুমি শত ভাইয়ের দাদা দুর্যোধনের কাছে গিয়ে জিজ্ঞেস করো, তোমাদের মধ্যে উত্তম যে তাকে একটা মালা পরাবো, মধ্যম যে তাকে একটা মালা পরাবো, অধম যে তাকে একটা মালা পরাবো। 3 জনই থাকা চাই, তবে মালা পরাবে, নইলে মালা ভুলে আসবে। মায়েরা, এই জগতে যে যদি অধম হতে পারবে বাবা, সে একমাত্র ভগবানকে পাবে। এই জগতে যে দিন হতে পারবে, সে একমাত্র ভগবানকে পাবে। এই জগতে যে জন চোখের জলে ভেসে প্রাণ গোবিন্দের চরণে 2 ফোঁটা চোখের জল দিতে পারবে, একমাত্র সেই ভগবানকে পাবে। একটা প্রমাণটা দেখুন, ভগবান বলল নারদকে, নারদ আমার অধম যারা আমি তার পক্ষে, আর যারা উত্তম মনে করে তাদের পক্ষে নয়। প্রমাণটা দেখুন, নারদমুনিকে 3টে ফুলের মালা দিয়েছে, আর 3টে ফুলের মালা নিয়ে যাচ্ছে। প্রথম মালাটা নিয়ে গিয়ে দুর্যোধনকে বলছে, দুর্যোধন কি ব্যাপার মুনিবর, আমি 3টে ফুলের মালা নিলাম, তোমাদের মধ্যে উত্তম কে? এইদিকে উত্তম কে? দুর্যোধন বলে, এই যে আমি উত্তম, আমাকে মালাটা পরিয়ে দাও। বলছে মধ্যম কে? আমার মেজ ভাই দুঃশাসন। অধম কে? এখানে অধম নাই, এই যাও 2টো মালা দাও, 1টা মালা ফেরত দিয়ে যাও। উত্তম আছে, মধ্যম আছে, অধম নাই। ভগবানকে বললো, প্রভু মালা দিলাম না। বলে কেন? উত্তম পেলাম, মধ্যম পেলাম, অধম পেলাম না। বলছে চলে যাও পঞ্চপাণ্ডবের কাছে। ও মাইরা, যখন নারদমুনি ফুলের মালা 3টে নিয়ে অর্জুনের কাছে গেছে, অর্জুনকে বললো, অর্জুন এ কি মুনিবর, কি আমার ভাগ্য ভালো, 3টে ফুলের মালা নিশ্চয় তুমি, হ্যাঁ ফুলের মালাগুলো কেন নিছো? নারদ বললো, গো পড়াবো কাকে জানো, তোমাদের মধ্যে উত্তম তার বলে একটা পড়াবো, মধ্যম যে তার বলে একটা পড়াবো, অধম যে তার বলে একটা পড়াবো। অর্জুন বলে, উত্তম যদি হয় পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, আমার বাড়ির দেওয়ালে তার ছবিটা টাঙানো আছে, তার গলায় পরিয়ে দাও। তাহলে মধ্যম কে? অর্জুন বলে উঠল, মধ্যম সে ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটাই যে। ওগো নারদমুনি, তুমি ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটাও, তুমি তো মধ্যম, যদি মধ্যমের মালাটা পড়বে তবে তুমি। অধম কে? অর্জুন কেঁদে কেঁদে বলে, হে নারদ মুনি, ওগো নারদ মুনি, অধমে যদি হয় তবে আমি এক পাশে পড়িয়াছি গোবিন্দের চরণে পাবার, গোবিন্দের চরণে পাবার লাগি। যদি মালা পরাবে তবে অধমের মালাটাই আমার গলায় পরিয়ে, আমার গলে পরিয়ে দাও। এইদিকে মায়েরা, ভগবানকে ডাকবেন, চোখের জল দেবেন। গঙ্গা জল নাইবার রইল, চোখের জল দেবেন। প্রমাণটা দেখুন, নারদমুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? মায়েরা আপেল করা লেবু মন্দিরে ভগবানকে নিয়ে যান, ভগবান খাই করে বলুন, হ্যাঁ না না খাই না, তাহলে কাল থেকে নিয়ে যাবেন না। প্রশ্ন কি দেবেন? ভগবানকে নারদ প্রশ্ন করলো, কি দেবে তোমাকে? ভগবান বলল, নারদ কোন ভক্ত যেটা ফুল দেয় আমি খুশি হয়ে যাই। প্রভু ধরো সেই ভক্তের কাছে ফুল নাই, সে তোমাকে কি দেবে? যদি ফুল না থাকে একটা পাতা আমার চরণে দেবে, যদি পাতা না থাকে একটু গঙ্গা জল দেবে, যদি গঙ্গা জল না থাকে কি দেবে? গঙ্গা জল না থাকে তো প্রত্যেকটা ভক্তের শরীরে 2টি নদী দিয়েছি, একটা গঙ্গা একটা যমুনা, এই নয়নের জন্য কেউ আমার চরণ ধুয়ে দেয়, তার আমি তার দাস হয়ে যাইনি, তাই গৌর হরি। এই জন্য বলি বাবা, সংসারের জন্য কেঁদো না, কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো। এই জগতে সংসারের জন্য যে কাঁদে সে কষ্ট পায়, ব্যথা পায়, যন্ত্রণা পায়, কিন্তু ভগবানের নামে কেউ যদি একবার কাঁদতে পারে তবে তার আনন্দের সীমা নাই। এই দিকে তাকাবেন, ছেলের জন্য কাঁদবেন, মেয়ের জন্য কাঁদবেন, শেষে ছেলে মেয়ে তোমাকে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? আপনি বলবেন, যার জন্য করলাম চুরি সে কিনে বলে চোর। কিন্তু কেউ যদি ভগবানের জন্য কাঁদে মা, তবে তার কষ্ট হয় না, যন্ত্রণা হয় না, আনন্দ হয়। কেন? ভগবানের জন্য যখন কাঁদবেন আপনার চোখের জলটা কোন দিকে পড়বে? সংসারের জন্য কাঁদবেন তখন চোখের জল কোন দিকে পড়বে? চোখের জল চোখের কোন দিয়ে পড়বে? সে জল স্পর্শ করবেন গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করবে নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি ভগবানের নামে কাঁদতে পারে তার চোখের জল চোখের কোন দিয়ে পড়ে না, তার চোখের মাঝ দিয়ে পড়ে। সে জল গরম হয় না, শীতল হয়, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা লাগে না, মিষ্টি মিষ্টি ভাব লাগে। হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে যে জন গোবিন্দের চরণে জল দিতে পারে, এটাই গৌর হরি বল বলে গোবিন্দ তার দাস হয়ে যায়। মায়েরা, এটা গেল কার কথা? আসতে, এটা গেল কার কথা? ময়ূর পুচ্ছের কথা।
ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে চললো কোথায়? কারণাকে দমন করতে। মাকে প্রণাম করে চললো। সুবলকে বলছে, সুবল আজ আমি কেন চললাম বলতো? দাদা বলে জন্মদিন। সুবল বলছে, আমি তো বুঝতে পারছি না কেন আজকে তুই বনে চললি। সুবলকে কাঁধে হাত দিয়ে বললো, শোনে সুবল। বলে, শোনে রে সুবল, মনে এরো কথা কালী দহর রয়েছে যথা। শোনে সুবল মনের কথা কালী দহর রয়েছে যথা। শোনে সুবল মনের কথা কালী দহর রয়েছে যথা। কালীসর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবেনি অভয়। 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 প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী। আমার বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী। এই পথে চালানি, এই পথে চালানে, এই পথে চালানি, এই পথে চালানে, ওরে গোধানি গুলি লইয়ে এই পথে চালানি, ওরে গোধানি গুলি লইয়ে এই পথে চালানে, গোধানি গুলি লইয়ে এই পথে ওরে চালানি। কানাই কোধনে গুলিল যে এই পথে চালানে। কৃষ্ণ কেন এই পথে বলছে? ওইদিকে কালীবানা গেছে, গেলে তাকে দমন করবো। সুবল বলছে, না না ওই পথে যাব না, না ওই পথে যাব না, ওই পথে যাব না। ওই পথে যাব কেন না। কেন কেন কেন? আমার মা যশোদা করেছে মানা ওই পথে, আমার মাঝে সদা করিছে মানা ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব ওরে না। যে পথে 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 মনে ওই পথে যাব না। কেন কেন? ওইদিকে কালীবানা গেছে, তোকে কামড়ে দিবি, ওই যে তোকে যেতে দেবো না, বিষের জ্বালায় মরে যাবি। কৃষ্ণ বলছে, কোনো চিন্তা নেই, আমি যাবো। দেখে এসে কি করবো জানিস? তোদের কেউ বলি, আমি তোদেরকে বলিব, ওরে আমি তোদেরকে ও বলিব, ওই যে কালীবানাকে দেখতে কেমন, তোদের কেউ বলি, ওরে জানি না রে দেখতে কেমন তোদেরকেও বলবো। কালীবানাকে দেখতে কেমন লাগে দেখিতে সাথে আজ কালী নাগে দেখে আরে নাক দেখিতে সাথে আজ কালী নাগে দেখে আরে নাক দেখিতে সাথে ওই কালী নাগে দেখে আরে নাক দেখিতে সাথে। আজ কালী নাগে দেখে তোদেরকে বলিব। বাবা এদিকে দেখেন, প্রণাম তো আপনারা করেন, মা যশোদাকে গোবিন্দ প্রণাম করলো, আমাদেরকে দেখেন প্রণাম আপনারা করেন নাকি ভুল করেন। এই প্রণামগুলো শিখে নিতে একটা। মায়েরা জীবনে কোনোদিন সাষ্টাঙ্গে প্রণাম করবেন না, মানে উপর হয়ে প্রণাম করবেন না। এইদিকে এইদিকে একজন একজনের দিকে তাকাতে গিয়ে তো কীর্তন শেষ হয়ে যাবে। মায়েরা প্রণাম করবেন, কিন্তু মনে রাখবেন উপর হয়ে কোনোদিন প্রণাম করবেন না, সাষ্টাঙ্গে প্রণাম করবেন না। এটা বাবারা করবে, আপনারা করবেন না। কোন দিন থেকে? ধরা দেবীর স্তন দুগ্ধ গোবিন্দকে পান করেছে। স্তন কেটে কি করেছিল ধরা দেবী? স্তন কেটে গোবিন্দের সেবা করেছিল। ওই স্তনটা কেটে যখন ওই শেষ পর্যন্ত কি করা হয়েছিল? একটা গর্তের মধ্যে দেওয়া হয়েছিল। তার থেকে একটা গাছ জন্ম হয়েছিল, গাছটার নাম কি? বেল গাছ। আর মায়েরা ওই যে ধরা দেবী যখন প্রসাদটা দিতে যাচ্ছিল, অন্ন দিতে যাচ্ছিল, তখন রক্ত পড়েছিল, রুধির ধারা পড়েছিল। তখন দেখবেন বলেছিল রজস্বলা হয়েছে। তো ওই রজস্বলা হয়েছিল বলেছিল, তো যে 3 ফোঁটা রক্ত পড়েছিল ওখানে, ওই 3 ফোঁটা রক্তের থেকে বেল পাতা তখন থেকে 3টে হয়ে গেছে। স্তন থেকে কি তৈরি হলো মায়েরা বলুন তো? বেল বৃক্ষ। আর পাতা তৈরি হলো ধরাদেবীর যে রক্ত 3 ফোঁটা পড়েছিল তার থেকে পাতা তৈরি হলো। জিনিসগুলো জানতে হবে আপনাদের। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, প্রণাম কিন্তু মা মনসা, মা কালী, মা মনসা, মা কালী, শিব, দুর্গা, একে প্রণাম করবে সব ডান দিকে রেখে। ধরুন এটা মা দুর্গার মন্দির, আপনি প্রণাম করছেন। আর এটা ধরুন কৃষ্ণের মন্দির, আপনি প্রণাম করবেন। এগুলো জানতে হয়। ভগবানকে বামে রেখে প্রণাম করতে হয়, দেবদেবীকে ডাইনে রেখে প্রণাম করতে হয়, আর সাধুগুরু বৈষ্ণবকে সামনে রেখে প্রণাম করতে হয়। এখনকার ছেলে মেয়ে দেখবেন প্রণাম, ভালো আছেন, স্ক্রিন টাচ প্রণাম, স্ক্রিন টাচ মোবাইল দেখেছেন। আবার দেখবেন পা জোর থেকে যায় না, ওই বাবারই পা ঠিক কোন ডিজাইনের প্রণাম কি জানে। আবার অনেকে দেখবেন বলে এই যে এমন প্রণাম করে হাঁটুতে প্রণাম করে যায়। আপনি মা বাবা হয়ে যেমন প্রণাম শিখাবেন আপনার বাচ্চা তেমন শিখবে। একটা কথা বলে যায়, কয়েকদিন আগে একটা আসরে গান করতে গেলাম, একজন ভদ্রলোক বললেন, দাদা আপনার ইউটিউবে আমার মা খুব গান শুনে অসুস্থ, আসতে পারলো না, একটু দেখা করে আসবেন। তো বলে চলতে দেখা করে আসবে। ওনার বাড়ি যখন গেলাম, চেয়ারে বসতে দিলে 1 কাপ চা দিল, ওনার মাকে দেখা করলাম। তারপর যখন চা খাচ্ছি, ওই ভদ্রলোক কি করেছি না, দরজার সামনে পাটা মেলে বসে আছে। ক্লাস 9-এ পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে ওর বাবার পায়ে যেটা পাটা ঠেকে পালিয়ে গেল। বাবা বলছে এইদিকে এইদিকে এইদিকে, সঙ্গে সঙ্গে ছেলে বলে কি হলো, প্রণাম করলি না? বাবার পায়ে পা ঠিকলো। আমি গুরুদেব
হ্যাঁ, গুরুজন ব্যক্তি কীর্তন নিয়ে বসেছে, বলবে কি আমার পায়ে পা টিপে প্রণাম করলে? ওই যে বাবা প্রণাম করবো না। বলে কেন? পরশু তারিখে বাবার পায়ে, দাদুর পায়ে তোমার পাটা ঠিক তখন প্রণাম করনি, আজ আমি প্রণাম করি। আপনাদের কাছে নিবেদন রইল, আপনি যেমন শেখাবেন, এইদিকে এদিকে যেমন শেখাবেন, আপনার বাচ্চা তেমন 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 তেমনটি শিখবে। আস্তে আস্তে একটা একটা করে বলি, তেমন প্রণাম শিখবে। এইবার বলে দিই, বাচ্চা যখন জন্ম নিল আপনি পড়াবেন বইয়ে কি? ওই অজগরটি আসছি তিনি, পড়ান না? আরে আমটি আমি খাবো পেরে, হসইতি দুচ্ছানা ভয়ে মরে, দীর্ঘইতি গল পাখি পাচে ধরে, ওই পড়াটা পড়াবেন, ওটা মুখস্থ করে চাকরি পাবে। কিন্তু এই পড়াটা পড়াবেন, ওয়ে কৃষ্ণ, ওরা এ রাধা, দন্তরতে নিতাই, ভয়ে গৌর, বর্গির জয় জগন্নাথ। এটা মায়ের কাজ, এটা বাবার কাজ নয়। আমাদের ভাষাটা মাতৃভাষা না পিতৃভাষা? জেনে বলুন, বলুন কি ভাষা? কেন মাতৃভাষা বলুন তো? বাচ্চা হওয়ার পর বাবা করে নিয়ে বেড়ায় না মায়ের করে থাকে? মা বলে খোকা কি করছিস, বড় হবি রে। কিছু মনে করবেন না, অনেক মায়েরা আমাকে বলে আস্তে 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 সব, এই যে সামনে শব্দ করছেন কেন? কিসের গল্প শুরু হয়েছে আপনাদের? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে দেশের যত গল্প আছে এখানে শুরু করে দিয়েছেন। এইটি দেখাবেন, বাচ্চা দেখবেন বড় হয়ে মা বাবাকে খেতে দেয় না। অনেকে আমাদের প্রোটেস্ট করে ফোনে, বাবা প্রদীপ তুমি তো কীর্তন করছো, আমার ছেলে আমাকে খেতে দেয় না কেন? বললাম কি করে খেতে দেবে? আপনার বাচ্চা তো প্রথম থেকে আপনাকে সিগন্যাল দিয়ে দিয়েছে। বলে কেমন সিগন্যাল আমাকে দেখান? বাচ্চাকে কোলে নিয়ে মারা যখন নাচায়, মাথাটা এইদিকে থাকে, বলুন হ্যাঁ না না, পাটা এইদিকে থাকে, পা দেখুন এখানে রইল। মা বলছে খোকা তুই বড় হবি, বাচ্চা পা নাচায় হব মা। দেখবেন আপনারা, কিছুক্ষণ পরে বলে বাচ্চা তুই পড়াশোনা করবি, করবো মা। পায়ে পায়ে ইশারা করে, করবো মা। বাচ্চা তুই পড়াশোনা করে চাকরি পাবি, পাবো মা। তারপর তুই বিয়ে করবি, বলে তোমার মতে করবো না আমার মতে করবো, পা লড়াই। আবার কিছুক্ষণ পরে বলে বাবা তুই হবি বুড়ো, আমি হব বুড়ো, তুই হবি বড়, তখন তোর কাছে বসে বসে খাবো। বাচ্চা তখন জোরে জোরে পা টান দেবে, সেটি হবে না। ওই সময় আপনার বুঝবো। এই জন্য বলি, যেমনটি আসতে বাচ্চা ছেলের মন হলো কচি বাঁশের মতো। কে বললো? রামকৃষ্ণ পরমহংসদেব। আপনি যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে আর জোরে বলুন, বাঁশ মোটা হলে বাঁকবে? আচ্ছা আস্তে আস্তে, বাঁশ মোটা হলে বাঁকবে? বাঁকবে না। আবার চাণক্যদেব কি বললো দেখুন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে কি করবেন? শাসনের চোখে রাখবেন। এখানে যারা মা বাবা হয়েছেন মন দিয়ে শুনবেন, ছেলে মেয়ের বয়স 5 বছর, তখন আপনি তাকে কিছু বলবেন না, খেলবে পড়বে ভাঙবে। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে কি করবেন? শাসনের চোখে রাখবেন, লাল চোখে রাখবেন। যখন ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে গেল, বন্ধুর মতো ব্যবহার করবেন, নইলে ছেলে মেয়ে বিক্রি হয়ে যাবে। এবার বলে দিই মায়েরা, বাচ্চা ছেলেকে আপনি যেমন তৈরি করবেন সেরকম হবে। যেমন আপনার এখানে আছে কিনা জানি না, প্রায় জায়গাতে ছেলে যখন 1 কেজি 2 কেজি পড়তে যায়, তখন দেখবেন টিফিন বাক্সে টিফিন দেয় না মায়েরা? যেটা বলুন হ্যাঁ না, টিফিন বাক্সে দেয়। আমাদের পাশের বাড়িতে একটা মেয়ে বলছে, খোকা এই টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি কাউকে দিবি না, মার ব্যাগ থাপ্পড়। ছেলে বলছে মা কথা দিলাম নিজে খাবো কাউকে দেবো না। আরেকবার বল। বললাম তো তুমি এত কষ্ট করে রান্না করলে, আমি নিজে খাবো কাউকে দেবো না, নিজে খাবো কাউকে দেবো না। ছেলে বড় হলো, বিয়ে হলো, চাকরি পেলো, নিজে খেলো, মা বাবাকেই দিল। আপনি যেমন শিখাবেন আপনার সেরকম শিক্ষা হবে। এই জন্য বলে রাখি, প্রণাম যখন করবেন, আসতে প্রণাম যখন করবেন, দেব দেবী মন্দিরে কোন দিকে করবেন? ডান দিকে না বাঁ দিকে? জেনে বলুন। যা। আর কৃষ্ণের মন্দিরে কোন দিকে করবেন? বাঁ দিকে। সাধুগুরু বৈষ্ণবের কোন দিকে করবেন? সম্মুখে। আসতে এটা বলি। আচ্ছা বাবা, যে যেখানে বসে আছেন তত্ত্বগুলো শুনবেন। আমাদের শরীরে 4টে জাতি আছে। আমরা পায়ে প্রণাম করি, দেখবেন 4টে জাতি আছে। পায়ে কেন প্রণাম করি? অন্য জায়গায় প্রণাম করতে পারতাম। আমাদের শরীরে 4টে জাতি কি কি? একটি ব্রাহ্মণ, একটি ক্ষত্রিয়, একটা বৈশ্য, একটা শূদ্র। ব্রাহ্মণ কোনখানে আছে? কোনটা ব্রাহ্মণ হওয়া উচিত বলুন তো? আমি জায়গাগুলো ভাগ করি। এইটা একটা, এইটা একটা, এইখান থেকে এইটা একটা, এখান থেকে এইটা একটা। ব্রাহ্মণ কোনটা হওয়া উচিত? কোনটা হওয়া উচিত? বাহ, বয়স্ক মা যারা আছে খুব সুন্দর দেখাচ্ছে। কম বয়সে মনে হচ্ছে কীর্তন তো শুনি না, নেহাত আপনার ইউটিউবে শুনেছি বলে নইলে এতক্ষণ ঘরে সিরিয়াল দেখতে। বলছে ব্রাহ্মণ কারা? আমাদের শরীরে এইখান থেকে এই পর্যন্ত যেটা সেটা ব্রাহ্মণ। কেন? এই মুখ দিয়ে বেদ মন্ত্র উচ্চারণ হয়, ওই জন্য এইখানটা ব্রাহ্মণ। ঠিক। ক্ষত্রিয় কোনটা? ক্ষত্রিয়রা যুদ্ধ বিগ্রহ করে, হাতে কাজে কিছু না থাকলে কি বলি? চুলায় তোকে দেখে নেবো। আর কি? বৈশ্য কি? বৈশ্য কি? ব্যবসা করা, চাষাবাদ করা।
এইদিকে বৈশ্য কোন জায়গাটা, আমার দিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন। বৈশ্য কোন জায়গাটা, এখান থেকে এই পর্যন্ত। মাল তোলা আর মাল ফেলা, সকাল বেলায় মাল তুললাম, বিকাল বেলায় খালি, আর বিকাল বেলায় মাল তুললেন, সকাল বেলায় খালি। এটা কি হলো বৈশ্য। শূদ্র কোনটা, এইদিকে তাকান। শূদ্র হচ্ছে হাঁটু থেকে পা পর্যন্ত। কেন? চল বললে চলে, ওঠ বললে ওঠে, বস বললে বসে। আমার প্রশ্ন, আপনারা জোরে বলবেন সবাই মিলে প্রশ্নের উত্তরটা। এই যে বাবাজি বসে আছেন, এখানে একজন ব্রাহ্মণ বসে আছে 80 বছর বয়স, এখানে একজন শূদ্র বসে আছে 80 বছর বয়স। আপনারা দুজনকে প্রণাম করবেন, কাকে প্রথম প্রণাম করবেন, ব্রাহ্মণকে না শূদ্রকে? জোরে বলুন না, একটু জোরে বলবেন। উত্তর হোক ভুল হোক ক্ষতি নেই, জোরে বলবেন। ব্রাহ্মণ, হ্যাঁ আপনার ভলিউম ভালো আছে, জোরে বলুন। কাকে প্রণাম করবেন? ব্রাহ্মণকে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এইখান থেকে এই পর্যন্ত যে ব্রাহ্মণ হয় আর এখান থেকে এই পর্যন্ত শূদ্র হয়, তাহলে মাথায় প্রণাম না করে আপনারা পায়ে করেন কেন? এইটা তত্ত্ব জানতে হবে। আপনি এই জায়গাটা যদি ব্রাহ্মণ হয়, শাস্ত্র বলছে এই জায়গাটা শূদ্র হয়, তাহলে আপনি মাথায় প্রণাম না করে পায়ে প্রণাম করবেন কেন? যুক্তিগুলো বুঝিয়ে দেবো, একটা একটা করে শুনবেন, আপনাদের মজা লাগবে। যুক্তিগুলো কি? মাথায় প্রণাম করলেন, পায়ে করলেন না কেন? এইদিকে দেখবেন আপনার বাড়িতে গুরুদেব আছে কিনা, যদি বলুন হ্যাঁ না। গুরুকে প্রণাম করলে আমাদের কি হয়? মুক্তি হয়। এতজন গুরুকে প্রণাম করেছেন, কার মুক্তি হচ্ছে? হাত তুলুন তো, যদি তোলেন তাহলে মিথ্যে কথা বলছেন। গুরু প্রণাম মাত্রই মুক্তি হয়ে যায়। তো মুক্তি যদি হয়, আপনাদের কজন হয়েছে কেন? আপনার প্রণাম ঠিক করতে পারেন নাই। কেন করতে পারেন নাই? এখন ইলেকট্রিক লাইন এসেছে, তাই তো, কারেন্ট এসেছে। আগে কি ছিল বাবা? টিভি চলতে আগে কিসে বলুন, জোরে বলুন? ব্যাটারিতে। যারা আগেকার মানুষ, আগেকার ছেলে মেয়ে, তারা জেনে রাখবেন যে ব্যাটারিতে টিভি চলতো। দেখবেন ডান দিকে একটা কামড়ি, বাঁ দিকে একটা কামড়ি, নাকি? একটা লাল একটা কালো, লালটা প্লাস, কালোটা মাইনাস। প্লাসে প্লাস দেবেন, মাইনাসে মাইনাস দেবেন। উল্টো পাল্টা করলে পিকচার টিউব কি হয়? ছবি শেষ। আপনি যদি ব্যাটারিতে প্লাস মাইনাস উল্টো করে দেবেন, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাস জায়গায় প্লাস, তাহলে উল্টো করবেন, তাহলে ব্যাটারি কি হবে? পিকচার টিউব নষ্ট। এইবার বলে দিই আপনাদের, যখন কাউকে প্রণাম করবেন তখন আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে আর আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে। এখন বিচার করে বলুন তো, প্রণাম যখন করেন তখন আপনার বাঁ হাতটা ওনার কোন পায়ে পড়ে? এবার দেখিয়ে দিই, আপনি যখন প্রণাম করবেন ওনার বাঁ হাতে আপনার ডান হাত পড়বে আর ডান হাতে বাঁ হাত পড়বে, ডান পায়ে বাঁ হাত পড়বে। তাহলে পিকচার টিউব ঠিক থাকবে? যেরকম ঠিক থাকবে। তাহলে প্রণাম ঠিক হচ্ছে? প্রণাম করার নিয়মটা কেমন? তাহলে প্রণাম করবেন, এই কাল থেকে যদি প্রণাম এরকম কেউ করেছে তাহলে বুঝবেন কীর্তন শুনেছে না, ছাইও বেকার গেছিল। প্রণামটা কেমন করবেন? ডান দিকে, ডান দিকে ডান হাত, ডান পড়ছে না ডান পায়ে, আর বাঁ হাতে বাঁ হাতে পড়ছে বাঁ পায়ে। এইবার লক্ষ্য করুন সবাই, কৃষ্ণ যখন এরকম দাঁড়িয়ে থাকে, কৃষ্ণ কেমন দাঁড়ায়? আমার দিকে দেখান, কৃষ্ণ কেমন দাঁড়ায়? এইরকম। আমরা বলছি গোবিন্দ তুমি বাঁকা, গোবিন্দ বলছে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? তুমি তো উল্টো হয়ে দাঁড়িয়ে আছো। বলে আমি উল্টো নয়, তোরা উল্টো করে প্রণাম করবে, উল্টো আগে থেকে। প্রণামটা তো ডান পায়ে করতে হবে, ভগবান আগে থেকে কিন্তু পাটা উল্টে রেখে দিয়েছে। কেন বলুন তো? এই ডান পায়ে প্রণামটা করতে হবে, বাঁ পায়ে প্রণামটা করতে হবে। ডান হাত বাঁ হাতের ব্যাপার আছে। এইবার বলে দিই, পায়ে কেন প্রণাম করবেন? পায়েই তো সব। কারোর সঙ্গে কারো ঝগড়া হলে হাতে ধরলে সে মানতেও পারে, না মানতেও পারে, কিন্তু পায়ে ধরলে দেখবেন 7 খুন মাপ হয়ে যায়। ধরে বলুন হ্যাঁ না? পায়ে ধরলে, ধরে বলুন 7 খুন মাপ হয়ে যায়। পায়ে ধরলে যখন 7 খুন মাপ হয়ে যায়, আমার দিকে দেখাবেন, 7 খুন মাপ হয়ে যায়, পায়েই তো সব। ছোট যদি বড়কে বড় বলে তবে বড় বড় হয়, বড় যদি ছোট, হ্যাঁ নিজে যদি কেউ বড় বলে তবে বড় হয় না। তার প্রমাণ দেখুন, এমপি এমএলএ মিনিস্টার কখন আপনার দরজায় এসে হাত জোর করে? যখন ছোটদের যখন দরকার হয়। ওই জন্য ছোট বড়কে বড় করে তবে বড় হয়। বলবেন পায়ে প্রণাম করা হয় কেন? শাস্ত্র বললো, আমার দিকে তাকান, পেটের মধ্যে যখন বাচ্চা থাকে পায়ে কেন প্রণাম করা হয় জেনে নিন। পেটের মধ্যে যখন বাচ্চা থাকে মাথাটা নিচের দিকে থাকে না উপর দিকে থাকে? চলে বলুন, মাথাটা কোন দিকে থাকে? নিচের দিকে। পাটা কোন দিকে থাকে? ওপর দিকে। 7 মাস বয়সে গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ গর্ভের মধ্যে প্রত্যেকটা বাচ্চাকে দেখা দেয়। ওই যে 7 মাস বয়সে আপনারা 7 খাওয়াতে যান। জেনে বলুন হ্যাঁ না? 7 খাওয়াতে যান। 7 খাওয়াতে যাওয়ার সময় আপনারা কি খাওয়ান? মাছ মাংস ডিম খাওয়ালে হবে না, আপনাকে নিরামিষ খাওয়াতে হবে। কেন বলুন তো? সেদিন মায়ের প্রসাদ নয়, সেদিন কার? সেদিন ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ নিয়ে যান। এইদিকে কৃষ্ণ ভক্ত সন্তান পাবেন কি করে? মা বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পাবে, তবে তো তার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। আপনার বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নেবেন না,
পেটে বাচ্চা থাকবে সেই মাকে দেবেন না, উচ্ছিষ্ট প্রসাদ খাওয়াবেন না, তাহলে আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত কি, আপনার বাচ্চা তো চঞ্চল হবে, আপনি তাকে নিয়ে তো নাকাল হয়ে যাবেন। আপনি কীর্তন শুনবেন কি করে? যেমন দেখতে পাচ্ছেন তো বাচ্চাকে নিয়ে মা নাকাল হয়ে যাচ্ছে, কীর্তন শুনবে কি করে? এই জন্য বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে কি করে? যদি মায়ের কিছু ভালো ভালো কাজ থাকে তবে সেই বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়। তাহলে এবার বলুন মায়েরা, মাথাটা নিচের দিকে, পাটা উপর দিকে, কৃষ্ণ যদি দেখা দেয় আমাদের গর্ভের মধ্যে, তাহলে কৃষ্ণ কোথায় বসবে? পায়ে না মাথাতে? জোরে বলুন, কোথায় বসবে? মাথা যদি নিচের দিকে, পা যদি উপর দিকে, তাহলে কৃষ্ণ কোথায় বসবে? পায়ে না মাথাতে? জোরে বলুন। দু চারজন ভাবছে যে কোন দিকে বসে, আমি সে বুঝে পাচ্ছি। পায়ে না মাথাতে? পায়ে। যদি পায়ে হয় তাহলে বলুন তো কৃষ্ণ যেখানে বসে সেই জায়গাটার নাম কি? আসনটার নাম পদ্মাসন। কৃষ্ণ যেখানে বসে সে আসনটার নাম পদ্মাসন। পদ্মের রং কেমন? লাল বা গোলাপি। ছেলে কালো হোক আর পরিষ্কার হোক, পায়ের রংটা কেমন হয়? জোরে বলবেন। কেন বলুন তো? কৃষ্ণ প্রত্যেকটি বাচ্চার উপরে বসে, পায়ের উপরে, পায়ের রং লাল, ওই জন্য আমাদের পায়েতেই প্রণাম। এইবার সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে কোথায় চললো? কালিদহ হতে গেল। কিভাবে গেল দেখুন। ও মা, যেই না দেখতে পেল কালিয়নাগ জলের মধ্যে ফস ফস করছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললো এবার কালিয়নাগ তোমাকে দমন করবো। এই বলে কি বললো? হে যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। এবারটা কম করুন। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আজ হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, চড়িলেন কদম্বের ডালি, আর চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালি, আজি চড়িলেন কদম্বের ডালি, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি, কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি, কদম্বের উপরে চড়ি কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি, ঝাঁপি দিলেন কালিদহ জলে, ওটাতে চাপি দিলেন কালিদহ জলে, ঝাঁপি দিলেন কালিদহ জলে, আজি চাপি দিলেন কালিদহ জলে, কারোদর পরাক্ষে কারুদর গোরা কিনারে, কারোদর পরাক্ষে ওটাতে কারুদর পরাক্ষে না, হরি প্রাণ গোবিন্দ কারোদর পরাক্ষে, কারুদর পাহাড়ি প্রাণ গোবিন্দ কারুদর পরাক্ষে না রে, হরি প্রাণ গোবিন্দ কারোদর পরাক্ষে, সেটি তো হরি প্রাণ গোবিন্দ কারুদর গোরা কিনারে, কারুদর প্রাণ গোবিন্দ কারুদর গোরা কিনারে, কারুদর পরাক্ষে না রে, সামনে দিলেন যবনার জনি, আজি রাপি দিলেন কালিদহ জলে। মায়েরা ঝাঁপ দিয়ে দিলেন কালিদহ হ্রদে। কৃষ্ণের সঙ্গে কালিয়নাগের এবার যুদ্ধ হবে। তার আগে আপনাদের বলি, আপনারা যারা ভগবানকে দেখতে চান তারা এবার হাত তুলুন। কে কে ভগবানকে দেখবেন? আমি কথা দিলাম দাঁড়িয়ে ভগবান দেখবেন। বাহ, এই যে যাদের সন্দেহ আছে তারা হাত তুলবেন না, যাদের সন্দেহ নাই তারা প্রেম সে হাত তুলবেন। কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন, আমি কি দেখিয়ে ছাড়ব। সবাই হাত তুললেন। আচ্ছা, ভগবানকে কে কে দেখতে না চাই নাকি? আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবানকে দেখবেন না, হাত তুলে দিলেন, ভগবানকে আমার ঘরের ছেড়ে যে আপনার দিয়ে পাঠিয়ে দেবেন। তাহলে প্রশ্ন করবেন আপনি কেন বললেন যে ভগবান দেখাবো? আমি যখন বলেছি তখন ভগবান দেখাবো আপনাকে। এইদিকে কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একটা কাজ করবেন, আপনারা ভগবান দেখবেন। কি বলুন তো? কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন তারা ভগবানকে দেখতে পারবেন। আপনারা কারা কারা জলে ডুবে থাকতে পারবেন? এখানে তত্ত্ব বলছে ওই জল বলি নাই, আমি একবারও নদীর জল বলি না, পুকুরের জল বলি নাই। কোন জল বলেছি? কাল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে জন নয়ন জলে ডুববে নিতাই গৌর হরি বল বলে ভগবানকে তারাই দেখতে পাবে। এইদিকে ভগবানকে দেখতে গেলে একটা কাজ করতে হবে বাবা। তুলসী মন্দিরে তুলসী গাছে জল দিতে হবে। হরে কৃষ্ণ। একটু মাথায় কাপড় নিন সবাই, সবাই মিলে একটু কথা বলতে, আমি কথাগুলো শুনে নিন। তুলসী মন্দিরে তুলসী গাছে জল দিতে হবে। যে যেখানে বসে আছেন মায়েরা, তুলসী গাছে জল দিতে হবে। তো তুলসী গাছে যখন জল দেবেন আমার দিকে তাকান, কেউ কিন্তু ভিজে কাপড়ে দেবেন না। দেন না না দেন? জোরে বলুন। ভিজে কাপড়ে কেউ জল দেবেন না। কি কাপড়ে দেবেন? আস্তে, শুকনো কাপড়ে দেবেন। মায়েরা, দাদা ভাইরা, আপনার গামছা পরে দেবেন কিংবা ধুতি পরে দেবেন। আর যখন জল দেবেন তখন মায়েরা গলায় কাপড়টা নেবেন। দাদা ভাইরা যখন জল দেবেন তখন গামছা বা কোনো কাপড় এইখানটাতে নেবেন। আচ্ছা বলুন তো, বৈষ্ণবরা দেখবেন এখানে একটা উত্তরীয় নিয়ে এসছে, নিশ্চয়। এটার মানে কি বলুন তো? এটার মানে হচ্ছে বিনয়ী ভাব। এটার মানে হচ্ছে বিনয়ী ভাব। এইটা যখন নেবেন না তখন আপনার বিনয়ী ভাব চলে আসবে। এই জন্য এইটাকে নিতে হয় বিনয়ী ভাব হওয়ার জন্য। তুলসী গাছে যখন জল দেবেন মা, জল দেবার মন্ত্রটা পরে বলবো, তার আগে বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।
জলটা আপনি দিলেন, ভালো করে শুনবেন। জলটা দেওয়ার পর 3 বার প্রদক্ষিণ করবেন, মানে ঘুরবেন, হরিনাম করার পর, হরে কৃষ্ণ নাম করার পর। আস্তে এইবার জলটা দেওয়ার পর আমার দিকে তাকাবেন, হরে কৃষ্ণ নামটা আপনারা করলেন তো, এই দিকে দিকে হরে কৃষ্ণ নামটা আপনারা করবেন। জলটা দেওয়ার পর যখন হরে কৃষ্ণ নাম করলেন, মাথায় রাখবেন তুলসী পাতা তুলবেন, কিন্তু তোলার নিয়ম হচ্ছে বাঁ হাতে ধরবেন আর ডান হাতে এইভাবে পাতা তুলবেন। জায়গাগুলো জেনে নিন, এমনি পাতা তুলতে নেই, বাঁ হাতে ডালটাকে ধরতে হয় আর ডান হাতে আপনাকে একটা একটা করে পাতা তুলতে হয়। তবে বলে রাখি মায়েরা, আপনারা অসহজ কাপড়ে কোনোদিন তুলসী পাতা তুলবেন না। রাত্রিবেলায় যে বিছানাতে শুয়েছিলেন, সকালবেলায় সেই বিছানা কাপড় নিয়ে আপনি তুলসী পাতা তুলবেন না, শুদ্ধ পোশাক পরবেন। বলে দিই আপনাদেরকে, সূর্য ওঠার আগে কেউ তুলসী পাতা তুলবেন না, সূর্য ওঠার পরে তুলবে, সূর্য অস্ত গেলে তুলতে পাবেন না। রাত্রিবেলায় বা সন্ধ্যাবেলায় সূর্য ডুবে গেলে আপনাকেও তুলসী পাতা তুলবেন না, সূর্য ওঠার আগে তুলবেন। কি কি বার তুলসী পাতা তুলতে নেই আপনাদের জানা আছে? একটু বলে দিন, কি কি বার তুলসী পাতা তুলতে নেই? সংক্রান্তির দিন, মাসের সংক্রান্তির দিন, আর রবিবার দিন, আমাবস্যার দিন, পূর্ণিমার দিন আর দ্বাদশীর দিন। কি কি বললাম? আমাবস্যার দিন তুলবেন না, পূর্ণিমার দিন তুলবেন না, সংক্রান্তির দিন তুলবেন না, দ্বাদশীর দিন তুলবেন না, রবিবার দিন তুলবেন না। প্রশ্ন করবেন, কালকে রবিবার পড়ছে তুলতে পাবো না, তুলসী পাতা প্রত্যেক দিন দিই, তাহলে কি করবো? এক কাজ করবেন, আপনি আগের দিনে তুলে জলে ভিজিয়ে রাখবেন। যদি আপনি ভুলে যান তো কি করবেন? যে তুলসী পাতাটা শুকনো অবস্থায় পড়ে আছে গাছের তলায়, ওইটাই আপনি দিয়ে দেবেন, আপনার কাজে লেগে যাবে। এইবার বলে দিই, তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। হরে কৃষ্ণ। তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। ওই জন্য পাতা তুলবার সময় মাথায় রাখবেন যেন পাতা বা গাছের ডাল ভেঙে না যায়, ভেঙে গেলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাবে। এইবার তুলসী পাতা তুলতে তুলতে যদি পাতা ভেঙে যায়, তার জন্য কি করবেন? হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে পাতা তুলবেন, তাহলে আপনার কাজ আছে। পশ্চিম দিকে মুখ করে আপনার কেউ তুলসী পাতা তুলবেন না, পশ্চিম দিকে মুখ করে তুলসী পাতা তুলবেন না। আপনার প্রশ্ন করবেন, মুসলমান ভাইরা পশ্চিম দিকে নামাজ পড়ে, ওদিকে আল্লাহ নেই? আছে, ওদের শাস্ত্র বলছে ওদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বললো পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। কি বললাম? সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। এইবার সবাই লক্ষ্য করুন, আপনি নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্বের ছবি আছে, কার ছবিতে তুলসী পাতা দেবেন আর কার ছবিতে দেবেন না? কারো জানা আছে? বলবো না, ছেড়ে দেবো, বলে দেবো। আচ্ছা, নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর 5 জন আছে তো, আপনি ওর মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর 5 জন আছে, কার চরণে তুলসী পাতা দিতে হয়, কার চরণে দিতে নেই? বলছে ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হলো দেই সেই, তাহলে মহাপ্রভু তিনি কৃষ্ণ, তাই মহাপ্রভুর চরণে আপনি তুলসী পাতা দেবেন। হরে কৃষ্ণ। মহাপ্রভুর চরণে তুলসী পত্র দেবেন। আর কার চরণে দেবেন? নিত্যানন্দ হলো বলরাম, বলরাম ছিল নিতাই হলো, এই এনার চরণে দেবেন। আর কি? অদ্বৈতের চরণে দেবেন। কেন? মহাবিষ্ণুর অবতার, ওই জন্য অদ্বৈতের চরণে দেবেন। কিন্তু শ্রীবাসের চরণে দেবেন না, শ্রীবাস হলো কে? নারদ, ভক্তি তত্ত্ব, দেওয়া চলবে না। আর কি? গদাধর, সে হলো রাধা তত্ত্ব, গদাধরকে দেবেন না। তবে রাধারানীর হাতে তুলসী পত্র দিতে পারেন। কেন বলুন তো? রাধারানীর হাতে তুলসী পত্র দেয় এই জন্য, গোবিন্দের চরণে দেবে বলে। দেখবেন যেখানে পঞ্চতত্ত্বের মূর্তি থাকে না, ভালোভাবে তৈরি করা, দেখবেন রাধারানীর হাতে ফুলের মালা থাকে, তুলসী পাতা থাকে। কেন? গোবিন্দের চরণে। এই জায়গাগুলো ধরতে হবে, এগুলো কি কেউ জানতে পারলে জীবনে দেখবেন আপনার কৃষ্ণ ভজন সফলতা হয়ে যাবে। ওই জন্য মায়েরা শুনে রাখুন, আপনি গুরুদেবের চরণে কোনদিন তুলসী পাতা দেবেন না, সবসময় গুরুদেবের বক্ষে দেবেন। আর গোবিন্দের চরণে যখন তুলসী পত্র দেবেন, তখন কিভাবে দেবেন? আমার দিকে তাকান, কোন আঙুলে দেবেন? হরে কৃষ্ণ। বৃদ্ধাঙ্গুষ্ঠি আর অনামিকা, এই আঙুলটার নাম কি? এই আঙুলটার নাম কি? করে আঙুলের পাশের নামটা কি? অনামিকা। অনামিকা মানে এর নাম নেই এরকম নয়। অনামিকা মানে কি শুনে রাখুন, অনামিকা মানে হলো যে এটা হচ্ছে ভগবান বিষ্ণুর আঙুল। কেন? দেখবেন যারা গুরু মন্ত্র ভজনা করেন তারা দেখবেন এই আঙুল থেকে মন্ত্র শুরু হয় না? যেটা বলুন, যারা মন্ত্র ভজনা করে এই আঙুল থেকে শুরু হয়। এই জন্য সবসময় ভগবানের কাজে দেখবেন সেবাতে এই আঙুলটা লাগে। ওই জন্য যখন তুলসী পাতা আপনি দেবেন গোবিন্দের চরণে, তখন আপনি এই আঙুলটা করে, বৃদ্ধাঙ্গুষ্ঠের এই আঙুলটা করে টুকটুক করে দেবেন। তবে যেভাবে তুলসী পাতাটা গাছে থাকে, বৃন্তটা নিচের দিকে, প্লেন দিকটা উপরের দিকে দেবেন। যেভাবে মুখটা ওই দিকে থাকে গোবিন্দের চরণে, সেভাবে পাতাটা দেবেন। আর যখন আপনি তুলসী গাছে জল দেবেন, তখন এই মন্ত্রটা বলতে পারেন, খুব সহজ মন্ত্র, আপনারা অনেকে জানেন। সবাই মিলে হাততালি দিয়ে গাইবেন একসঙ্গে, নমো নমো তুলসী। হাত তুলুন, একসঙ্গে গান সবাই মিলে, নমো নমো তুলসী, কৃষ্ণ প্রেয়সী, সেবা পাবো এই অভিলাষ। নমো নমো তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী।
জানি নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। দু চারজনকে দেখতে পাচ্ছি নম নম তুলসী। দুঃখ করে হাত তুলছে, খিদে পেয়েছে? হাত তোলুন, একসঙ্গে তালি হবে, একসঙ্গে। নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ভজে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ও জানি নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। যে তোমার নাম লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, আরে যে তোমার নামে নয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, আজি যে তোমার নামে গাই মনোবাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো মনে বৃন্দাবনবাসী। ওকে যে তোমার নামে নয় মনোবাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে করো মোরে বৃন্দাবনবাসী। ভজে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। ও জানি নাম নাম তুলসী কৃষ্ণ প্রিয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। বেশ বেশ, অনেকক্ষণ একটু হাত তুলে আলাপা প্রেম সে সবাই মিলে হাত তুলে আনন্দ করে। যারা হাত তুলে দেবেন না তার সারা জীবন দুঃখে যাবে, আর যারা আনন্দ করে দেবেন সারা বছর আনন্দে যাবে। হাত তুলুন, কৃষ্ণ বলি কৃষ্ণ বলে ভালো। ও রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি? না না, পরীক্ষা হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আস্তে আস্তে একটা কথা বলে আসতে, এই গানটা গাইবার বলে রেখে আগে আপনারা হাত তুলবেন, হরিনাম শুনবেন, কিন্তু একবারে পাক্কা শুনবেন, 1 মিনিট শুনবেন, ওইটা পাক্কা শুনবেন। যেমন যে ছেলে দেখবেন 2 ঘন্টা পরে পরীক্ষায় ফার্স্ট হয়ে যায়, কেন বলুন তো? যতটুকু পড়ে ততটুকু, ধরে বলুন, যতটুকু পড়ে ততটুকু। অনেকে বলে না, ওরে বেশিক্ষণ পড়ার দরকার নাই, মন দিয়ে পড়, তোর পড়া হয়ে যাবে। মায়েরা কীর্তন শুনবেন, 2 মিনিটে কীর্তন দিয়ে শুনেন, তবে আপনি পাক্কা হয়ে যাবেন। কেন? যদি মন আপনার থাকে। কারণ আমার দুটো চোখ হতে পারে, এখানে এত বৈষ্ণব ভক্ত বসে আছেন, বাবারা মায়েরা বসে আছেন, আমি কিন্তু মুখ দিকে তাকাচ্ছি, কেউ হাসছে আনন্দ করছে, কেউ ভক্তি ভরে একই রকম তাকিয়ে আছে, কোনো বাবার চোখ থেকে গড় গড় করে জল পড়ছে কৃষ্ণ কথা শুনলে। এক এক ভাব এক একজন আছে, এগুলো লক্ষ্য করতে পারছি। তো এই জন্য আপনাদেরকে বলে রাখি, কৃষ্ণ নাম শুনবেন, কিন্তু 1 মিনিট শুনবেন, পাক্কা শুনবেন। আপনি আজকে 3 ঘন্টা শুনবেন, আপনার লাভ কি? আর যে 1 মিনিট শুনবে তার লাভ কি? প্রমাণটা দেখুন। একটা চোরের দল সর্দারের কাছে গিয়ে চুরি শিখতে গেছে, চুরি। তো সর্দারজিকে বলছে, সর্দারজি চুরি করার কিছু নিয়ম বলে দাও। তা আপনারা যারা চুরি শিখবেন তাদের জন্য ভালো করে বলে দিই, চুরি যারা করবেন, সর্দারজি বলছে চুরি যারা করবেন তাদের নিয়ম হচ্ছে, চোররা কোনোদিন কীর্তন শুনবে না, কীর্তন শুনলে চুরি করতে পারবে না। আর দ্বিতীয় কি, চোররা কোনোদিন কীর্তন শুনবে না। দ্বিতীয় কি, সত্যি কথা বলবে না, ধরা যদি পড়ে যায় মার খাবি, কিন্তু বের করবি না। আর তৃতীয় কি, বলছে যে কোনো দেবদেবীর পুজো করার না করে একজনের পুজো তোরা করবি। কার বলুন তো? আপনার ওই দলের লোক নাকি? না না, আপনারা আমার মনে হচ্ছে আগে অভ্যাস আছে আর কি। কালী কথা বললেন, কে বলেন বুঝি বলে দিই। ও মায়েরা বলছে, তাহলে কি কি শর্ত দিল? 1, কীর্তন শুনবি না, আর 2 কি, কালী পুজো করবি, আর 3 কি, মার খাবি কিন্তু বের করবি না। একটি চোর এখন চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে, আর ধরা পড়ে, এই গ্রামটার নাম কি জানো? সাবরহারা না? এখন লক্ষ্য করুন, এই গ্রামে ধরা পড়ে গেছে চুরি করতে গিয়ে, বেটাকে ধরে নিয়ে যাচ্ছে সাবরহারার পাশ দিয়ে। আর ওই বেটা মনে মনে ভাবছে, সর্দারজি বলেছে কীর্তন হচ্ছে, কীর্তন শুনবো না। ও কানে আঙ্গুল দিয়ে চলে যাচ্ছে। আর যেই না সাবর হাতে যা মশার জোর, যেই না ডান হাতে কামড়েছে, কীর্তনিয়া কীর্তন করছে, আর ফট করে যখনই মারতে গেছে তখন 3টে কথা কীর্তনিয়ার মুখে কানে ঢুকে গেছে। কীর্তনিয়ার 3টে কথা চোরের কানে ঢুকে গেল। কি কি দেখুন, 1 মিনিটে কীর্তন শুনে কেমন লাভ দেখুন। কীর্তনিয়া বলছে, মায়েরা শুনুন, দেব দেবী চেনার উপায় কি? মা কালী, মা মনসা, শিব, দুর্গা চিনবেন কি করে? বলে কি করে চিনবেন? তাদের কোনোদিন ছায়া পড়ে না, দেব দেবীর ছায়া পড়ে না। 2 নম্বর, দেব দেবীর চোখের পাতা পড়ে না, এইরকমই থাকে, চোখের পাতা পড়বে না করে এইরকমই থাকে। আর 3 নম্বর হচ্ছে দেবদেবীর পা মাটি থেকে একটু দূরে থাকে। দেখবেন দেবদেবীর পা কোনদিন মাটিতে পড়ে না, মাটি থেকে উপরে থাকে। এই 3টি কথা কানে ঢুকে গেল। কি দেবদেবী চিনবার উপায় কি? একবার বলুন আপনারা। মাটিতে পা পড়ে, বলুন মাটিতে পা পড়ে না। 2 নম্বর কি? চোখের পাতা পড়ে না।
3 নম্বর কি ছায়া পড়ে না? এখন যেই না বেটা জেলখানায় গেছে, একজন বলছে, পুলিশ অফিসার বলছে, এই বেটা তুই কত বড় চোর, তোকে দেখে নেবো। আর কে কে ছিল বল, আর কে কে ছিল বল, আরে আর কে কে ছিল বল। মানে ওই যে বলা আছে যে মার খাবি কিন্তু বের করবি না। একজন পুলিশ অফিসার 58 বছর বয়স বলছে, 58 বছর বয়স বলছে, তোমাদেরকে কিছু করতে হবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা চুপ করে বসে। উনি কি করলেন দেখবেন, চোররা কৃষ্ণের ভক্ত হয়, এই কালীর ভক্ত হয়, রাত্রিবেলাতে মা কালী সাজলেন, পাটের চুল কালো করে নিলেন, একটি কি পাতা যেন, একটি কাঁঠাল পাতা লাল করে নিলেন, জিভ তৈরি করে নিলেন, দুটো হাত ছিল আরো দুটো হাত করে নিলেন, কালো শাড়ি পরে নিলেন। লক্ষ্য করুন, যখন রাত্রি 12টার সময় নাইট বলটা জ্বলছে আর চোখটা যখন ঘুমোচ্ছে, তখন ওই পুলিশ অফিসারটা কি করেছে, মা কালীর বেশ ধারণ করেছে, বৎস। তখন ওর ঘুম ভেঙেছে, মা এসেছো মা, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে বাঁচাতে এসেছো। বলছে, হ্যাঁ বৎস, তুমি বাঁচাতে এসেছি। শুনবেন বাবু, বাঁচাতে এসেছি বৎস, তোর খুব কষ্ট না? বলছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, মাসে মাসে তোমাকে একটা করে ছাগল বলি দিই, ওই জন্য তুমি বলে আমাকে বাঁচাতে এসেছো। ছাগল যেমন বলি হওয়ার সময় কষ্ট হয়, আমার সেরকম কষ্ট। সঙ্গে সঙ্গে বলছে, বৎস শুধু বলে দেওয়ার কে কে ছিল? মা কালী সে বলছে, বলে দাও শুধু আর কে কি ছিল? চোর মনে মনে ভাবছে, মা তাহলে কোন দলের লোক বটে? পুলিশ মনে মনে ভাবছে, এটা আমার ওপরে যাচ্ছে। বলছে, বৎস বল আর কে কে ছিল? বলছে, মা তুমি কি তাহলে পুলিশের দলের লোক? পুলিশ মনে মনে ভাবছে, এই যদি আমি যদি ডালে ডালে এই বেটা পাতায় পাতায় যাই। সঙ্গে সঙ্গে বলছে, মা তুমি বারবার জিজ্ঞেস করছো কে কে ছিল, বল বৎস আর কে কে ছিল। সঙ্গে সঙ্গে চোখটা বলছে, আমার তো দুটো চোখ, তোমার তো 3টে চোখ, তুমি দেখতে পারো কে কে ছিল। হ্যাঁ আমাকে বলছে কে কে ছিল। দাঁড়াও দাঁড়াও, তুমি বাবা না মা একটু পরীক্ষা করে দেখো। কি করলেন দেখুন, বাবা না মা বলে দেখছে, মনে হচ্ছে দেব দেবী যেন কয় কি মাটিতে পা পড়ে, পড়ে পড়ে না, দেখছে দিব্যি মায়ের পাটি মাটিতে পড়ে আছে, মা নয় তো বাবা বটে। কিছুক্ষণ পরে মনে হয় ছায়া পড়ছে কিনা দেখি, লম্বা ছায়া পড়ে আছে। কিছুক্ষণ পর চোখের পাতা পড়ছে কিনা দেখি 1 মিনিটে 50 বার পাতা পড়ছে। তখন বুঝতে পারি তো মা নয় বাবা বটে। বলছে, মা আমি চুরি করি না, আমি চুরি করি না, আমি চুরি। ইন্সপেক্টর বেরিয়েছে, বলছে, 100% গ্যারান্টি, আমি 100% গ্যারান্টি দিয়ে বললাম। বলে, কি এ বেটা চুরি করে না? আমার প্রশ্ন এটাই, 1 মিনিটে কীর্তন শুনে ও যদি কারাগার থেকে মুক্তি পেয়ে যায়, আপনার 3 ঘন্টা কীর্তন শুনলে আপনার সংসার কারাগার থেকে। হাত তুলুন একসঙ্গে, হাত তুলুন একসঙ্গে, তাহলে তাহলে কৃষ্ণ বলি বাহু তুলে, তাহলে তাহলে চলো রে মন, চলো রে মন। একসঙ্গে তুলবেন দাদা ভাইরা, যাদের হাত আছে প্রেম সে তুলবেন। আপনাকে দেখে আপনার বাচ্চারা শিখবে, আপনার মেয়ে শিখবে, আপনার ছেলে শিখবে, আপনার প্রতিবেশী শিখবে। কৃষ্ণ বলি, কৃষ্ণ বলি বাহু তুলে, বাহু তুলে, চলো রে মন, চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলি বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে, চলো রে মন বৃন্দাবনে। পরিশ্রম করছে, আমাদের ক্লান্তি নেই। দুইটা কৃষ্ণ বলি কষ্ট ওদের, কোনো ক্লান্তি নেই। যারা হরিনাম শুনে তাদের ক্লান্তি নেই। কেন? এই নামে নেই এই নামে আছে শুধু শান্তি, শান্তি, এই নামে
কোনো ক্রান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো শান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো শান্তি এই নামে আছে শুধু শান্তি কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মা বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন 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 বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে রাধারানী কি এত জোরে বলবেন যেন 4-5টা গ্রামের লোক শুনতে পারে রাধারানী কি বাবা শ্যাম সুন্দর কি বাবা মহারানী রাধারানী কি গৌর ভক্তবৃন্দ কি সেবা প্রসাদ কি এবার রাখবো কি আরেকটু আরেকটু আচ্ছা আপনারা যেভাবে বসছেন তো আমি সিদ্ধান্ত নেওয়া যে 3টে পর্যন্ত গান করবো না 3টে মানে ভোর 3টে পর্যন্ত 3 ঘন্টার কথা বলেছি আর ঘড়ির দিকে তাকান সেই 6:30 থেকে এখন 10টা মানে 3 ঘন্টা আপনারা বুঝতে পারেন না যেরকম রাধা রানী কি এখন বৈষ্ণবদের প্রসাদ সেবা হবে এই ফাঁকে আপনারা প্রসাদ সেবা করে নিন এই কি প্রসাদ হরিনাম প্রসাদ হাত তুলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আচ্ছা মায়েরা একজন ভক্ত আমাকে প্রশ্ন করেছিলেন এই উত্তরটা দিয়ে দেবেন বলে আপনার সামনে বলি উনি বলেছিলেন মা কালীর তত্ত্বটা একটু বুঝিয়ে দেবেন আচ্ছা বলুন মায়েরা মা কালীর কটা হাত হয় জোরে বলুন একসঙ্গে বলবেন জোরে কটা হয় ভেবে বলুন অনেকে মনে হবে যে পাশাপাশি 2-4টা থাকতে পারে কীর্তন নিয়ে যাবে হ্যাঁ এই দেখুন বাবা ঠিক বলেছে মা কালী কটা হাত আচ্ছা 4টা হাতের মধ্যে মাঝে দেখেন একটা হাত কোথায় থাকে এইদিকে দে এটা কি বলে কি দেবো দে আমার দিকে দেখেন দে দেবো আর যদি কামনার বসে আসিস তাহলে এই দেখ তোকেও দিয়ে দেবো মানে বুঝতে পারছেন আচ্ছা মা কালীর বাঁ হাতে যে মুন্ডটা ঝুলছে সেই মুন্ডটার নাম কি বলুন তো মা কালীর হাতে যে মুন্ডটা ঝুলছে মুন্ডটা কার সেই মুন্ডটা হচ্ছে নিশুম্ভ নামক এক অত্যাচারী অসুরের এখন জানতে হবে মায়েরা মা কালীর 4টে হাত কি কি ধর্ম এইদিকে 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 ধর্ম একটা হাত কি অর্থ একটা হাত কি মোক্ষ একটা হাত কি কাম তার মানে কি দে একটা হাত ফাঁকা থাকে না আপনার কি দিয়ে দিন পদ্মা দিয়ে দিন পদ্মা দেওয়ার নিয়ম বটে নিয়ম পদ্মা দেওয়ার নয় মা বলছে ভক্তি দে যদি কেউ ভক্তি দিবি তবে তোকে কি দেবো কৃপা সম্পদ দেবো আর যদি কেউ কামনা বসে আসবি এই দেখ আমার হাতে ঝুলছে তোকে তার মতো ঝুলিয়ে দেবো আসলে ইনি কে বলুন তো মা শুম্ভ নিশুম্ভ নামে 2জন অত্যাচারী ওষুধ ছিল মেয়েদেরকে মা জ্ঞান করতো না একদিন মা দুর্গার দিকে ছুটে গেল কামনার বসে কে নিশুম্ভ অসুর যখন ছুটে গেল চিৎকার করে বলল দুর্গা এই নিশুম্ভ দাঁড়িয়ে যা কিন্তু যখনই নিশুম্ভ দাঁড়াতে পারলো না তখন ভগবান তখন মা দুর্গা তার 3য় নাম থেকে মা কালীকে সৃষ্টি করলেন আচ্ছা বলুন আপনারা মা কালীর জন্ম কোথা থেকে মা দুর্গার কটা চোখ থেকে কর্ণব চোখ থেকে যেটা বলুন মা দুর্গার 3য় নাম থেকে কার সৃষ্টি মা কালীর সৃষ্টি মা কালী কি করলো পরাণ বদনী উলাঙ্গিনী মা কালী কি করলো না নিশুম্ভের মস্তকটা ছেদন করলো সেই রক্তটা পান করলো তারপর কাকে দিল অসুরকে দিল তারপর কাকে দিল মা শিকালকে দিল কেন বলুন তো অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে ওই জন্য মা কালী কি করলো রক্ত পান করলো শিকালকে দিল শিকালটা কে বলুন তো শিকালটা হচ্ছে স্বয়ং মা যোগমায়া বলবেন কেন না কৃষ্ণকে যখন তার বাবা যমুনা পার করছিল তখন দেখবেন শিকালী নিরুদ্ধারণ করে মা যোগমায়া আগে গিয়েছিল ওই জন্য বলছে শিকালকে মুখে দিল এইদিকে মায়েরা তাহলে 4টা হাত এবার বলি জিভটা কিরকম থাকে জিভটা দাঁত দিয়ে চেপে থাকে তার মানে কি জীব হচ্ছে লালসার প্রতীক মায়েরা বলেন না 4টে গাড়ি হলে 5টা চাই 5টা হলে 6টা চাই দাদারা বলেন আরো বাড়ি চাই গাড়ি চাই লালসা যখন তোমার বেড়ে যাবে তখন শুদ্ধ সত্য প্রতীক দাঁত দিয়ে তোমার ধর্ম দিয়ে তোমাকে সেটাকে চেপে ধরতে হবে যখন তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হয়ে যাবে তখন তোমার মনটা গোবিন্দ চরণে দিয়ে দেবে যেটুকু তুমি পেয়েছো সেটুকু তুমি ঠিক ঠিক রাখতে পারবে এইদিকে মায়েরা এবার মা কালী যার বুকে পা দিয়েছে তার নাম কি জোরে বলবেন একটু জোরে বলুন হ্যাঁ শিব মহাদেব আচ্ছা বলুন তো শিবের সঙ্গে কালীর কি সম্পর্ক
ভাস্কর। আরে মা দুর্গা তৃতীয় নাম থেকে যদি মা কালী সৃষ্টি হয় তাহলে মা কালীও যা মা দুর্গা যা, তলে তলাতে কে পড়ে আছে? বলছে ভাসুর স্বামী, কি কে পড়ে আছে? স্বামী পড়ে আছে। মা স্বামীর বুকে কে পা দিয়েছে জোরে বলুন? স্ত্রী পা দিয়েছে, মা কালী। এই কীর্তনটা এক জায়গায় আপনাদের মেদিনীপুরে করেছে, একটা মেয়ে কীর্তনের শেষে বলছে, এসে বলছে দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? কেন আপনার তো ইচ্ছা কেন? বলছে আমার খুব ইচ্ছা। ইচ্ছা কেন হয়? বলছে আমার স্বামী মদ খেয়ে বারবার আমার মারধর করে, রাত্রিবেলা চিত হয়ে শুয়ে পড়ে, তখন আমার মনে হয় কি কিন্তু আমি দিতে পারি। বললাম দিদি আপনি এরপর থেকে দেবেন, কিন্তু এক কাজ করবেন, ডাক্তার দেখিয়ে দেবেন। কেন? হার্টে যদি কোনো দোষ থাকে না, নেতাই গরু গরু। আসুন সবাই, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাথকে দমন করবে, জলে ঝাঁপ দিলেন। যখনই জলে ঝাঁপ দিলেন, কৃষ্ণের গায়ের রংটা কেমন? কেউ বলে নীল, কেউ বলে কালো। আজকে যখন ঝাঁপ দিলেন কালীদহের জলে, তখন পদ্ম ফুলের মতো দেখাচ্ছে। দেখে কি মনে হলো? এই দেখুন, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল হাসিছে, নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে। এই উলুদ ধরে দেবেন, কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে, ওরে কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। কালীদহের জলের মাঝে নীল কমল ভাসছে। যেন কালীদহের জলের মাঝে নীল কমল হাসিছে। কালীনাথ মনে মনে ভাবছে আমার হ্রদে পদ্ম ফুল থাকে না, এ আবার কোথা থেকে এলো? আমার তো লোককে দংশন করা স্বভাব, একে দংশন করবো না কি করবো? একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, দংশনই করবো না ভাই, পুচ্ছতে জড়াবো, একে দংশনে করবো না রে, পুচ্ছতে জড়াবো। দংশনই করবো না গো, পুচ্ছতে জড়াবো। ওকে দংশনই করবো না রে, পুচ্ছতে জড়াবো। পরক্ষণে কালীনাথ মনে মনে ভাবলো আমার স্বভাব তো কাউকে ভালোবাসা নয়, দংশন করা। আমি কি করবো? একে দংশনই করবো, আমি দংশনই করবো রে, দংশনই করবো, ওই একে দংশন করবো রে, পুচ্ছতে জড়াবো না, দংশনই করবো। আরে পুচ্ছতে জড়াবো না, দংশনে করবো রে। কৃষ্ণাঙ্গে কালীনাগ হানিছে অনিশি দংশন দংশন সামান্য কৃষ্ণ হইল হইল তখন। যখন বারবার কৃষ্ণের গায়ে দংশন করছে কালীনাগ, কৃষ্ণের শরীরটা পাথর হয়ে গেল। আর বারবার ফনাগুলো যখন ভেঙে যাচ্ছে, ফনাগুলো যখন মাথা নত করলো, ভগবান কি করলো? ফনার উপরে চাপলো। কিভাবে? ওগো ফনাতে ফনাতে গমন করি, অযফনাতে ফনাতে গমন করি। ধরে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ কার মাথায় চাপলো? সাপের মাথায়। এদিকে ওগো ফনাতে ফনাতে গমন করি, ফোনাতে ফোনাতে গমন করি, নটবর বেশ নাচিছে হরি, ওরে নটবর বেশে নাচিছে হরে, নটবর বেশ নাচিছে হরি। কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, ওরে কত সভা হয়েছে, ওদের কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে, ওরে কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে। আজি কালীনাগের মাথার উপর কত সভা হয়েছে। কালীর ফনায় নটন রঙ, আজ কালীর ফনায় নটন রঙ্গ, কালীর ফনায় নটন রঙ। ওরে কালীর ফোনায় নটর রঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, ওরে হেরি তনু যেন জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ। ফেরি তনু যেন জীবন সঙ্গ। আপনারা গোবিন্দের পা পেলে কি করেন? ফুল দেন, ফল দেন, কিন্তু উনি কি দিচ্ছেন কালীনাগ? বিশুদ্ধার করেছে, আমি সকাল করেছি, বিশুদ্ধার করেছে। ওরে বিশুদ্ধার করেছে, ওরে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করেছে, ওরে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করেছে, ওরে গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করেছে। আমার গোবিন্দের চরণ ধরে আমি সকাল করেছি। কৃষ্ণ বলছে, হ্যাঁ কালীনাগ, আমার চরণ পেলে লোকে ফুল দেয়, পুষ্প দেয়, তুই বিষ দিয়ে দিচ্ছিস। কেঁদে কেঁদে কালীনাগ বলছে, হে গোবিন্দ, তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার বিষকে অমৃত করে নাও, আমি যা আছে তাই দিই, আমার যাচ্ছে তা দিল, যা আছে তাই দিই। ওরে আমার যায় আছে তাই দিলাম, ওরে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিই, ওরে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, হরি 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 বলে। গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তা দিল। কৃষ্ণ বলছে, আরে তো দেওয়ার মতো কিছু নেই। বলছে, হ্যাঁ আছে, প্রত্যেকটি ফণির মধ্যে একটা করে মণি আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলল, ওই মণিগুলো আমাকে দে। ও
ওগো ফণি মণি গণ হইয়া ভিত আজ ফণি মণি গণ হইয়া ভিত ফণি মণি গণ হইয়া ভিত আয় ফণি মণি গণ হইয়া ভিত শ্রীকৃষ্ণ চরণে হইল নত শ্রীকৃষ্ণ চরণে হইল নত কৃষ্ণ চরণে হইল নত শ্রীকৃষ্ণ চরণে ও ভাইরা এইদিকে চরণে পূজা করিছি হরি চরণ পূজা করিছে চরণ পূজা করিছি চরণ পূজা করে ধরে মাথারে মণি দিয়ে চরণ পূজা করিছি আমার মাথারে মনে দিয়ে চরণ পূজা করিছে ধরে মাথারে মণি দিয়ে আনন্দ ধরে আজ মাথারে মনে দিয়ে আনন্দ ধরে আমার মাথারে মনে দিয়ে আনন্দ ধরে আমার মাথারে মনে দিয়ে আনন্দ ধরে আমার মাথারে মনে দিয়ে চরণ পূজা করিছে কি করলো মায়েরা কালিয়ানগরের স্ত্রীগণ বারবার প্রার্থনা করছে কিভাবে আমাদের স্বামীর মাথায় এভাবে চেপো না, চাপলে কি হবে আমাদের স্বামী মারা যেতে পারে। তাই কি করলো নাগাঙ্ক গণে কর স্তুতি আমার নাগাঙ্ক গণে কর স্তুতি নাগাঙ্ক গণে কর স্তুতি নাগাঙ্গনে কর স্তুতি জমনি হর সমতি আমি শুনে গজমতি হর সুশী শনি জমতি হর সমতি শুনে গজমতি হর সমতে আনন্দ আর ধরে না আমি আনন্দয়া ধরিয়া আনন্দ আর ধরে না আনন্দয়া ধরে না গোবিন্দের চরণ পেয়ে আনন্দ আর ধরে না গোবিন্দের চরণে আনন্দয়া ধরে না গোবিন্দের চরণ পেয়ে হরি 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 হরে গোবিন্দ চরণ হরি 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 হরে হরি গোবিন্দ চরণ হরি 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 হরে গোবিন্দ চরণ হরি 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 আমি আনন্দ ধরে না জয় নিতাই হরে কৃষ্ণ শেষেই নিয়ে যাই নাকি ফুলের মালা ফুলের তোরা ফুলে ধরে দিন একবার প্রেম সে নিতাই গৌর প্রেম সে তোর ধরে দিন জয় জয় আচ্ছা এই প্রবলেমটা আপনাদের মেদিনীপুরে আছে, অন্য জেলাতে নেই। আপনাদের মেদিনীপুরে বহু মানুষ যিশুর দিকে ঢেলে যাচ্ছে, তাদেরকে বলে স্বার্থের জন্য যাচ্ছে। এরা ধর্ম করে না, পুরো স্বার্থ করতে যাচ্ছে। এখন জয় গৌর হরি বল। নিতাই গৌর হরি 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 বল। আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের কাছে নিবেদন, স্বধর্ম ত্যাগ করে যে অন্য ধর্মে যায় তাকে মৃত্যু হওয়া উচিত। তার নিজের ধর্ম এই বাতাসা প্রসাদ আপনারা নিয়ে যাবেন। যদি বাড়িতে আপনাদের কোনো অসুস্থ বাচ্চা থাকে বা অসুস্থ ব্যক্তি থাকে, এই বাতাসা প্রসাদটা নিয়ে গিয়ে তাকে বৃহস্পতিবার দিন জয় গোপীনাথ বলে খাওয়াবেন। আর যদি বাড়িতে কোনো চঞ্চল বাচ্চা, যেমন এখানে অনেক মায়েরা রয়েছেন, আসতে এখানে অনেক মায়েরা রয়েছেন, বাতাসা প্রসাদ কিন্তু আপনারা কি করবেন, অনেক মায়েরা রয়েছেন, বাতাসা প্রসাদ কিন্তু আপনারা বাচ্চা যদি খুব চঞ্চল, বৃহস্পতিবার দিন জয় গোপীনাথ বলে মুখে তুলে দেবেন, দেখবেন আপনার বাচ্চা অনেক ভক্ত হয়ে যাবে। যেটা বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। দাদা যেটা বললেন, যদি কেউ যীশু খ্রিস্টের দিকে যায়, না না, ধর্ম সবার সমান, কিন্তু আপনার সনাতন হচ্ছে সবচেয়ে আদি ধর্ম, এর ওপরে কেউ নাই। যীশু খ্রিস্ট একটা খ্রিস্টের মত, এটা ধর্ম নয়, এটা খ্রিস্টের মত ওনারা গুরু বলে মনে করেন, কিন্তু ওরা ধর্মটাকে ওনারা ধর্মগুরু মনে করেন। হরে কৃষ্ণ, জানিদা হরে কৃষ্ণ। যারা দান দেবেন তারা শেষে দেবেন। আমি বলে দিই আপনাদেরকে, প্রেম সে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, আপনার 6:30 থেকে বসছেন, খিদে পাইনি? ওই বাবা, সারাত্রি এত রান্না হয়েছে, এগুলো সব নষ্ট হয়ে যাবে তো। ভক্তের ভালোবাসা হৃদয়ে থাক, প্রেম সে নিতাই গৌর হরি বল হরি বল। এখন নয়, কীর্তনের শেষে আপনারা দেবেন, কীর্তনের শেষে আসবেন আপনারা। যে দিদি ভাই কীর্তন দিচ্ছে, যে দাদা কীর্তন দিচ্ছে, আশীর্বাদ করুন, ভগবানকে প্রার্থনা করুন, এনাদের ভক্তি যেন নিতাই গৌর হরি বল বলে চিরকাল একই রকম থেকে যায়। তবে এই যে ওনারা শুরু করলেন, প্রতি বছর পয়সা দিয়ে আমাকে আনতে হবে এমন কোনো কথা নয়, যেমন তেমন এনেও
কীর্তনটা কিন্তু 3 বছর করতে হবে, যে একবার শুরু করে 3 বছর কিন্তু করতেই হয় একবারে। যদি পারলে ভালো, না পারলে যেমন করে হোক 3 বছর করতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ। সবাই এখন রাধা রানী কি? আপনার নিজের ধর্ম করবেন না অন্য ধর্মে যাবেন? জোরে বলুন। যে নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাবে তাকে কি করবেন? ধিক্কার জানাবেন, ছি 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 বলবেন। কেন বলুন তো? টাকার জন্য অন্য ধর্মে যদি যায় তবে সে ধর্ম করে না। এই জন্য আপনাদের কাছে বারবার নিবেদন হলো, সনাতন ধর্ম ত্যাগ করে আপনার অন্য ধর্মে কোনো মতে যাবেন না। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাথকে দমন করলো, দমন করার পর রাধারানী এবং গোবিন্দ দুজনে মিলিত হলো। কেন বলুন তো? কৃষ্ণ যখন কালিয়ানাথকে দমন করলো, ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা কি করেছিলেন? এক বালতি জলে একটু গোমূত্র ফেলে ওরা শরীরটাকে ধুয়ে দিয়েছিল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ছেলের চর্মরোগ হয়, অনেক কিছু হয়, আপনার বাচ্চাকে কি করবেন? এক বালতি জলে একটু গোমূত্র দিয়ে বাচ্চাকে স্নান করাবেন। ডেটল জলে স্নান করাতে হবে না, ওই জলে স্নান করাবে, দেবেন বাচ্চার চর্মরোগ নিতাই গৌর হরিবল বলে দূর হয়ে যাবে। তা আসুন, আজকে লীলা কিন্তু আমি শেষের দিকে চলে এসেছি, একবার লাস্ট পর্যায়ে এসেছি, কিন্তু ভজনটা আমি দুটো গাইবো আপনাদের জন্য, একটা আনন্দ করে। আমি জানি প্রত্যেকটি আসরে মানুষ এরকম ঘন্টা পর ঘন্টা বসে থাকে, শেষ হতে দেয় না, কিন্তু আপনাদের প্রায় আজকে 4 ঘন্টা হতে চললো। ওই জন্য আপনাদেরকে আমি বিদায় দেবো, কারণ এনাদের প্রসাদের ব্যবস্থা আছে। আপনারা হাত তুলে 2-3টে ভজন গিয়ে নেবেন। হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে ভজলে হরিকা নাম, একসঙ্গে একসঙ্গে তালি দেবেন, বসে বসে একসঙ্গে একসঙ্গে। অলরেডি সামনে তো তুলো, তো অলরেডি সামনে তুলো, এটা পাতলা করো, হাত উঠান, হাত উঠান, একসঙ্গে। যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে আছেন, পরশু তারিখে গানটা বেরোবে মোবাইলে, তখন বলবেন দেখ আমি ভজলে হরি কানাম রে বন্দে আখি পস্তাই, ভজলে হরি কানাম রে বন্দে আখি পস্তাই, ভজলে হরি কানাম রে বন্দে আখি পস্তাই, ভজলে হরি কানাম রে বন্দে আখি পস্তাই। বারবার বলছি, এখানে কতগুলো বোন দাদা ভাই আছে যারা একবারে পুরো পাঁকের উপরে বসে আছে, একবারে পুকুরের নিচে, দেখুন লক্ষ্য করুন। আপনাদের কাছে নিবেদন, সবার জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনাদের বাড়িতে কিছু হোক আর না হোক, একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিন। আপনার প্রশ্ন করবেন, আসতে প্রশ্ন করবেন, কৃষ্ণ ভক্ত সন্তান করে চাইলাম না। নিমাই যখন সন্ন্যাস নিচ্ছিল, নিমাইকে সচিমাতা বলেছিল বাবা তোর বাবার পিণ্ডটা দেয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? বলছে 7 বংশোদ্ধার হয়। সচিমাতা বলেছিল আরে বাবা যা 7 বংশোদ্ধার হবে। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোন বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার নেই। এই আপনাদের 14 বংশোদ্ধার হবে তালি দিয়ে। ভজলে হরি কানাম রে বন্দে ভজলে হরি কানাম রে বন্দে আখি পস্তাই, ভজলে হরি কানাম রে বন্দে আখি পস্তাই, ভজলে হরি কানাম রে বন্দে আখি পস্তাই। আপনারা মুখে মাস্ক নেবেন,
স্যানিটাইজার ব্যবহার করবেন, কারণ মুখে মাস্ক নেবেন। আপনারা বলুন তো, গরুর মুখে জাল কখন দেওয়া হয়? ঠিক বলেছেন, গরু যখন দুষ্ট হয়ে যায় তখন দেয়। আমাদের মুখে মাছ ভগবান দিল কখন? তোদের মুখের খুব জোর হয়েছে, তারা বেঁধে দিচ্ছে। আচ্ছা দেখবেন, আস্তে গঙ্গা জল নিলে হাত পবিত্র হতো, এখন গঙ্গা জল নিলে হাত পবিত্র হয় না, স্যানিটাইজার নিলে হাত পবিত্র হয়। সবাই মিলে হাততালি দিন, আর হাত পবিত্র করার দরকার নেই। এইদিকে হাততালি কেন দেবেন? গণককে দেখাবেন, জ্যোতিষকে দেখাবেন, কি বলবে? তোর গ্রহের দোষ আছে, 10,000 টাকার পাথর নিতে হবে। কোনো পাথর নিতে হবে না, যদি তালি দেওয়া যায় সব গ্রহের দোষ কেটে যাবে। হাত ধরুন একসঙ্গে, কাহি না ভজিরা হরিকা নাম। শেষ করে দেবো, কিন্তু উপায় হচ্ছে না। কেন? কালকে কিন্তু আমার জায়গায় গান আছে। আমার জায়গা বলতে আমার বীরভূমে গান আছে বোলপুরে। এই জন্য আমার বোলপুরে গান আছে, বীরভূমের লোক মানুষ দেখবে। ওই যে তারা যদি পরিশ্রম কম পায় বলে সব কিছু মেদিনীপুরে দিয়ে চলে এলে আমাদের কিছু দিলে না, ওই জন্য আপনাদের যে কিছুটা রাখবো। হাত তুলুন। কাহে না ভজিলা, কাহে না ভজিলা, কাহে না ভজিলা হরি গান মানব জগৎ। মানব জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন না করে ভুল করবে। সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে কি দিন? জেনে বলুন, জল ছড়া দিন না? আচ্ছা, জল ছড়ার সময় কিছু দিন না, একটা জিনিস দেবেন। জল ছড়ার সময় কি দেবেন? গোবর দেবেন। কেন বলুন তো? বলছে সূর্য ওঠার আগে দেবেন না সূর্যটা পরে দেবেন? আচ্ছা, সূর্য ওঠার আগে যদি গোবর জল দেয় তার বাড়িতে কি হয়? 33 কোটি দেবদেবী আসা যাওয়া হয়। আর সূর্যটার পরে যদি কেউ দেয় তবে তার বাড়িতে যমরাজা খাতা কলম নিয়ে দেয় থেকে কজন মেম্বার আছে কাকে কলম করে নিয়ে যাবে সিরিয়াল করতে। এবার আপনার চিন্তা ভাবনা করবেন কাকে নেবেন। ও মায়েরা, গোবর কেন দেবেন? একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী আছে, একজন জায়গা পায়নি। কে বলুন তো? মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলেছিল, মা তোমার শরীরে সবাই জায়গা পেলো, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। গাভী বলেছিল, আর তো জায়গা ফাঁকা নেই, একটা জায়গা ফাঁকা আছে। কোথায়? আমার গোবরটা। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল। ওই জন্য গোবর হচ্ছে লক্ষ্মী। যে সকালবেলায় গোবর জল ছড়া দেয় তার বাড়িতে লক্ষ্মীর আসা যাওয়া হয়। তবে একটা কথা বলি, পাড়া গ্রামের মেয়েরা, আপনার পাড়া গ্রামের মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে গোবর টোবর নাড়াচাড়া করেন তো? যদি বলুন হ্যাঁ না করেন। আচ্ছা করেন, অনেকে করেন না। আস্তে বলি, ও এখন উঠে গেছে। এদিকে 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 মায়েরা গোবর দেখবেন, পাড়া গ্রামের মায়েরা, আস্তে পাড়া গ্রামের মেয়েরা দেখবেন গোবর নাড়াচাড়া করে। একবার একটা শহরের মেয়ে পাড়া গ্রামে বিক্রি বেড়াতে এসছে, পিসি মায়ের মেয়ের বিয়ে, তার বেড়াতে এসছে। বেড়াতে তো একটা কুকুরকে কোলে নিয়ে এসছে। তো পাড়া গ্রামের মেয়েরা বলছে, দিদি এটা কি? বলে এটা আমার টম ছানা, কোলে নিয়ে এসছে। এই পাড়া গ্রামের মেয়েকে বলছে, ও দিদি ও দিদি ও দিদি, তোমাকে বলছি এই সকালবেলায় তোমরা গরু নিয়ে কারবার করো, খালি গরু নিয়ে টানাটানি করো, গরু বাছুর নিয়ে খেলাখালি করো, কিন্তু আমরা দেখো কুকুর নিয়ে কেমন ঘুরছি। তখন সঙ্গে সঙ্গে পাড়া গ্রামের মেয়েটা বলছে, দিদি আমরা সকালবেলায় গরু নিয়ে কারবার করি, আমরা গায়ের দুধ দিয়ে চা খাই, তোমরা কুকুর নিয়ে কারবার করো, নিশ্চয় কুকুরের দুধ দিয়ে চা খাই। জয়সা কি তাইসা, আপনাদের কাছে নিবেদন রইল, আপনার সকালবেলায় ঘুমতে করে গোবর জল ছড়া দেবেন। হাত তুলে কাহে না ভজিলা হরি কাহানা মানব জনম পাইয়া, কাহে না ভজিলা হরি কাহানা মানব জনম পাইয়া, না ভজিলা হরি কাহানা মানব জনম পাইয়া, না ভজিলা হরি কাহানা
আমাদের ক্লাস নেব। এইদিকে মায়েরা সবাই লক্ষ্য করুন, আমাদের জীবনটা কেমন জঙ্গল কান্ডাকড়ি, মানে কি জঙ্গলে কাঠের মতো, শ্মশান ঘাটে জ্বালিয়ে পুরো ছাড়খাড় করে দেবো দেখাটাকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা যারা কীর্তন শুনছেন সবাই মিলে প্রেম সে এ জীবন মে এখানেই রাখলাম, আপনার প্রসাদ পান।